সেনাপতি ও মোনালিসা কম্পাসকে বিপদে ফেলার চেষ্টা করে এবং সেখানে চলে আসে মুক্তিমাসি এসেও মোনালিসাকে বলে যে তুমি যদি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে পারো তাহলে কিন্তু বিহান তোমার হয়ে যাবে। এইরকম একটা কুচক্রান্ত করতে থাকে সেনাপতি, মোনালিসা আর মুক্তিমাসি মিলে। হ্যাঁ বন্ধুরা, আমরা আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন। শুরুতেই আমরা দেখতে পাবো মোনালিসারা যে প্ল্যানটা করলো, কিন্তু তারপর ওইখান থেকে কম্পাস এবং আরও যারা ছিল তারা কিন্তু রান্নাঘরে প্ল্যান করতে থাকে যে আমরা যে এই রান্না করার প্ল্যানটা নিলাম, এখান থেকে কিন্তু আমরা ঠিকভাবে রান্না করতে পারবো না, কারণ আমরা তো বাঙালি খাবার রান্না করতে পারি না। এইটা শোনার পর ওইখান থেকে পাশে আরেকজন বলে ওঠে যে তুমি যদিও রান্না করতে না পারো তাহলে এই প্ল্যানটা নিজে জেসে কেন নিলা, কারণ তুমি যেহেতু এটা নিয়েছো এটা কিন্তু তোমাকে রান্না করতেই হবে। তখন কিন্তু এখান থেকে কম্পাস অনেকটাই চিন্তিত পড়ে যায় এবং বলতে থাকে যে আমি আসলে এটা নিয়ে ভুল করেছি, কারণ আমি একটু ভালোর জন্য নিয়েছিলাম, কিন্তু বাঙালি খাবার কিভাবে রান্না করে এটা তো আমি জানি না। এইটা দিয়ে দেখি আমরা এখান থেকে অনেক ধরন আলোচনা করতে থাকে এবং বলতে থাকে যে আমি যেহেতু এই দায়িত্বটা নিয়েছি এটা হয়তো আমি ঠিকভাবে পালন করতে পারবো না। কারণ এইখান থেকে আমরা দেখতে পাই যে কম্পাস যেহেতু বাঙালি খাবার রান্না করতে পারে না, সে পাস্তা এবং এই জাতীয় খাবারগুলো রান্না করতে পারে, কিন্তু সে যেহেতু অনেকগুলো লোকের ভেতর কথা দিয়ে রান্নার দায়িত্ব নিয়েছে তাকে কিন্তু রান্না করতে হবে, কারণ এখানে অনেকগুলো কিন্তু রান্নার একটা পরিকল্পনা ছিল। আমরা তখনই দেখতে পাবো যে পাশ থেকে তখনই চলে আসে বিহান এসে তাদের কথাগুলো শুনতে থাকে এবং তারপরে এই ভেতরে চলে আসে। আসার পর বলে যে কী ব্যাপার, তোমরা এখনও রান্না করোনি, এতগুলো রান্না তোমরা কখন শেষ করবে? তোমরা যদি রান্না করতে না পারো তাহলে রান্নার দায়িত্বটা কেন নিলা? এটা কিন্তু বিহান, কম্পাস এবং ওইখানে সবাইকে বলতে থাকে। তো কম্পাস বলে যে স্যার আমি তো জানি আপনি ভালোভাবে রান্না করতে পারেন, তো আপনি যেহেতু আসবেন এটা কিন্তু আমি জানি, এই জন্য আমি পরিকল্পনা করেছিলাম। তো আপনি যখন এসেছেন আপনি রান্না করুন, আমি আপনাকে সাহায্য করব। তারপর আরও ওইখানে যে দুইজন ছিল ওদেরকে বলে যে আপনারা তাহলে এখান থেকে চলে যান, আমি বিহান স্যারকে এখান থেকে সাহায্য করতেছি, এটা কিন্তু কম্পাস বলে। এবং তারপর আমরা দেখতে পাই যে কম্পাস কিন্তু খুব খুশি, কারণ কম্পাস এখান থেকে চাইতেছিল যে সে যেন বিহানকে আসলে এখান থেকে একটু হেল্প করতে পারে, কারণ সে বিহানের কাছাকাছি থাকতে চায়। তারপর আমরা দেখতে পেলাম যে সবাই এখান থেকে চলে যায় এবং কম্পাস আর বিহান কিন্তু রান্নার দায়িত্বটা নেয়। তখন বিহান মাংসের অর্থাৎ চিংড়ির যে একটা থালা ছিল সেই থালাটা কম্পাসকে দিয়ে বলে যে যাও এটা তুমি রেখে আসো। আমরা দেখতেছিলাম যে কম্পাস খুব আনন্দের সাথেই কিন্তু এই কাজটা করতেছিল এবং আমরা দেখতেছিলাম বিহান সবজি নিয়ে বলতেছিল যে এতগুলো সবজি কখন কাটবে, কখন এগুলো কি করবে। তারপর আমরা দেখতে পাই যে বিহান কম্পাসকে সবজির ডালা দেবে এবং দিয়ে বলবে যে যাও তুমি এটা ধুয়ে নিয়ে আসো। তারপর আমরা দেখব যে কম্পাস সেই সবজির ডালাটা ধুইতে গেছে, অর্থাৎ সবজিগুলো ধুতে গেছে। এবং তারপরে আমরা এখান থেকে দেখব যে বিহান তিনি কিন্তু নিজেই পেঁয়াজ এবং ওইখান থেকে আরও যে মরিচ এগুলো ছিল এগুলো সব কিছু কাটতেছে। তারপর আমরা দেখতে পাবো যে কম্পাস যখন ওইগুলো ধুয়ে নিয়ে আসবে এবং তারপর বিহান কিন্তু তাকে আরও অনেক কাজে বলবে যে ওই কড়াইটা একটু নামাও, কিন্তু কম্পাস যখন কড়াই তুলতে যাবে তখন কিন্তু ওইখান থেকে কড়াইটা তুলতে পারবে না, ভারী। তারপরে আমরা পাশে থেকে দেখতে পাবো যে রান্নাঘরে কম্পাস এবং বিহান যেখানে কাজ করতেছিল, কিন্তু পাশে থেকে মোনালিসা এবং সেনাপতি তাদের কাজগুলো দেখতেছিল এবং ওদের যে একটা কুচক্রান্ত ছিল সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা করতেছিল, কারণ তারা চাইতেছিল যে এইখান থেকে বিহান আর কম্পাসকে কিভাবে রান্নাঘর থেকে বের করা যায়। তারপর আমরা দেখতে পাই যে কম্পাস সবজিগুলো ধুইতে গেছে এবং এইখান থেকে বিহান কিন্তু একাই এগুলো সবগুলো কাজ করতেছে। তারপর দেখতে পাবো যে কম্পাস সবজিগুলো ধুয়ে নিয়ে এসে বিহানকে দেয় এবং বলে যে আমি কাজগুলো করেছি। তারপর কম্পাসকে বলবে যে যাও তুমি কড়াইটা নামাও, কারণ এইখান থেকে তেল গরম করতে হবে, কিন্তু কম্পাস সেটা একা একা পারবে না। তখন বিহান ওখানে গিয়ে রাগ করবে এবং বলবে যে তুমি এই সামান্য একটা কাজও করতে পারো না, আসলে তোমাকে দিয়ে কী হবে, তুমি তো কোনো কাজই ঠিক মতো করতে পারো না। তারপর আমরা দেখবো যে বিহান একাই কড়াইটা ওইখান থেকে নামায়, তারপর চুলার যে স্ট্যান্ডটা আছে সেটা ওইদিকে নিয়ে যায় এবং সিলিন্ডার আছে সেটা কিন্তু এদিকে সরে নিয়ে গিয়ে ওইখান থেকে কিন্তু বিহান কিন্তু ওই চুলাটা কিন্তু এখান থেকে রেখে তারপর চলে আসে। তারপর কম্পাসকে বলে যে কম্পাস যাও তুমি গিয়ে তেলটা গরম করে দিয়ে আপাতত বেগুনিটা ভেজে নাও, কারণ আমাদের লুচি খেতে হবে, লুচি খেতে যা যা করা লাগে তুমি সবগুলো করে নাও। তারপর আমরা ওইখান থেকে দেখব যে কম্পাস সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু এইখান থেকে আমরা যে এখান থেকে এদের পরিকল্পনাটা দেখতেছিলাম, আপনাকে আমি পরিকল্পনাটা দেখাই। এবং এখান থেকে কম্পাস যখন সবজির ডালাটা নিতে যাবে সে ভারীর কারণে তুলতে পারবেন এবং সেটা কিন্তু নিচে পড়ে যাবে। এটা পড়ে যাওয়ার
যাওয়া দেখে এইখান থেকে বিহান অনেকটা রেগে যাবে এবং গিয়ে বলবে যে তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না। তারপর আমরা দেখব যে কম্পাস এবং বিহান ওই সবজিগুলো ডালাতে তুলতে যাবে, আর তখনই কিন্তু দুইজনের মাথা একসাথে ঠাস করে বাড়ি খাবে। তখন এখান থেকে বিহান অনেকটা রাগ করবে এবং বলবে যে মারো মারো, তুমি একদম আমাকে মেরে ফেলো, তুমি যে কি শুরু করেছো না। আমরা তখন কিন্তু দেখবো যে কম্পাস মনে মনে অনেক হাসতেছে, কারণ কম্পাস চাইতেছে যে বিহান যেন সবসময় তার পাশে থাকে, তার কাছে থাকে, এবং এই পরিকল্পনা মতোই কিন্তু কম্পাস মনে মনে হাসতেছে। কারণ কম্পাস যদিও বিহান রেগে যাচ্ছে, কিন্তু কম্পাস কিন্তু রাখতেছে না, কম্পাস মনে মনে অনেকটা আনন্দ পাচ্ছে, কারণ কম্পাস চায় যে বিহান যেন তার সাথে এভাবে কাছাকাছি থাকে। তারপর আমরা এইদিকে আরও দেখতে পাবো তারা যখন এখান থেকে সবজি কাটাকাটি করবে, তারপর দেওয়ালের পাশ থেকে যে একটা দুইজন যে শয়তান রয়েছে, একটা হচ্ছে সেনাপতি আরেকটা হচ্ছে মোনালিসা, তারা কিন্তু এখান থেকে আসলে দেখতে থাকবে এবং অনেক পরিকল্পনা করতে থাকবে যে তাদের এখান থেকে কীভাবে সরানো যায়, এবং তারা এটাও ভাবতে থাকবে যে ওপরে যেহেতু সিসি ক্যামেরা আছে, এখান থেকে তো আমরা সব কিছু করতে পারবো না, আগে সিসি ক্যামেরাটা কীভাবে বন্ধ করতে হয়, কারণ সিসি ক্যামেরা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু রান্নাঘরে কোনো কিছু ঠিকভাবে করা যাবে না। তারপর আমরা দেখতে পাবো বিহান একটা ছুরি নিয়ে গিয়ে সেখান থেকে কিন্তু সিসিটিভির তারটা কেটে দেয় এবং তারপর এসে মোনালিসাকে বলে যে আমরা এই তারটা কেটে দিয়েছি, এখন আর ওখানে কোনো সমস্যা নেই, ওখানে গিয়ে আমরা কাজ করতে পারবো। কিন্তু এই দুইজনকে রান্নাঘর থেকে কিভাবে বের করা যায়, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে কম্পাস কিন্তু এখানে কাজ করতেছে, বিহানও কিন্তু কাজ করতেছে, ওদেরকে তো বের করতে হবে। তখনই আমরা দেখতে পাই যে মোনালিসা কিন্তু ইয়েকে ফোন দেয়, সেনাপতিকে ফোন দিয়ে বলে যে আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না, আমি পরিকল্পনা করতেছি। তারপর আমরা দেখতে পাবো যে এখান থেকে মুক্তিমাসি নিচে আসবে, নিচে এসে সিঁড়িতে নামার সময় পড়ে যাওয়ার অভিনয় করবে এবং সেখান থেকে চিল্লাচিল্লি করবে যে আমি পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও, আমাকে ব্যথা লেগেছে। আমরা কিন্তু মুক্তিমাসির এই শয়তানি বুদ্ধিটা আমরা দেখতে পেয়েছি। তারপর সেখান থেকে সে যখন পড়ে যাবে এবং পড়ে গিয়ে যখন কান্নাকাটি করতে থাকবে, তখন কিন্তু সেখানে বিহান চলে আসবে। বিহান কম্পাসকে বলবে যে তুমি রান্নাঘরে থাকো, আমি দেখে আসি। তখন বিহান বের হয়ে চলে আসবে, কিন্তু কম্পাস তো আর বের হচ্ছে না। ওইখান থেকে সেনাপতি আর মোনালিসা রাগে অনেক খুব ক্ষিপ্ত হচ্ছে যে এই কম্পাস বের হচ্ছে কেন, বিহান তো বের হলো, কম্পাস বের না হলে আমরা এখান থেকে কাজটা করব কিভাবে। কিন্তু আমরা দেখেছি সেখান থেকে কিন্তু কম্পাস বের হবে না। তারপর আমরা দেখতে পাই যে ওইখান থেকে যে রয়েছে মোনালিসা, সেও কিন্তু একটা অভিনয় করে যে কে কোথায় আসো, মুক্তিমাসি অজ্ঞান হয়ে গেছে, তোমরা সবাই এসে মুক্তিমাসিকে একটু বাঁচাও, এটা অভিনয় করবে। এবং কম্পাস এখান থেকে কিন্তু অনেকটাই চিন্তিত হবে যে আসলে কি হচ্ছে, কারণ মুক্তিমাসি এখান থেকে পড়ে গেছে, আবার এখান থেকে মোনালিসা চিল্লাচ্ছে, আসলে ঘটনাটি কি, এই রকমটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই রকম পর্ব দেখতে দেখতে কিন্তু এখান থেকে শেষ হবে, এবং আগামী পর্বে যে চমকটা রয়েছে এই চমকটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আগামী পর্বে আমরা যে একটা চমকটা দেখতে পাবো, কম্পাস যখন রান্নাঘর থেকে বের হয়ে আসবে, তখন আসলে সেনাপতি আর মোনালিসা রান্নাঘরে গিয়ে সেই জিনিসটাকে আনতে পারবে নাকি তারা আর যেতে পারবে না, এটা এখন আপাতত আমাদের আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের এটা একটু কল্পনার বিষয় যে আসলে মোনালিসা এবং সেনাপতি তারা কি তাদের প্ল্যানে সফলতা পাবে, কারণ তারা যেহেতু চক্রান্ত বুদ্ধি করতেছে, আর চক্রান্ত বুদ্ধি সবসময় সফল হয় না, তো আসলে তারা সফল হতে পারে কিনা এটা দেখার জন্য আমাদের আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এবং এই পর্বে আপনাদের কেমন লেগেছে এই প্ল্যানটা, যে সেনাপতি গিয়ে সিসিটিভির ক্যামেরাটা কেটে দিল এবং এইখান থেকে সে কিন্তু পরিকল্পনা করতেছে ভেতরে ঢোকার জন্য, কিন্তু বিহান যেহেতু বের হয়ে গেছে, কম্পাস বের হচ্ছে না, তো এই আগামী পর্বে কি তারা তাদের পরিকল্পনায় সফলতা পাবে নাকি? আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন।